সাগরের চাবিলে মাছ ফেরাই মুখরোচক খাবার। আসসালামু আলাইকুম। আজকে আমি সাগরের চাবিলে মাছ ফ্রাই করব। মাছটা কেটে ধুয়ে নেব। মাছটা কেটে আমি ধুয়ে নিছি, আর একটু মাছ বেশি ধোয়া লাগে না, তবু একটু ভেজাল মিশে, এই জন্য বেশি ধোয়া লাগবে। মাছ ধোয়া মিলে আর মাংস ধোয়ারও খেতে স্বাদ হইবে। তো এখন আমি মাছটায় যা কিছু দেবার তো এখনই দিয়ে দেবো। ফ্রাই করবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। সাগরের মাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে, এই জন্য এই জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। বাটা দেবো না, পেস্টে আমি বেরেস্তা করে দেবো। এখন মাছটা আমি ভালোভাবে মেখে নেব। মশলাটা মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, যাতে সব মশলাটা সেটাই দিয়ে দিই। আমি তো বলি চাবিলে মাছ, কেটা কী বলে হ্যাঁ বুঝি না। এইভাবে যদি ফ্রাই করে এতে অসাধারণ মুখরোচক খাবার। তেল দিয়ে দেবো আর কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নেব। মরিচটা আমার ভাজা হয়ে গেছে। আমি মরিচটা পেঁয়াজ বেরেস্তাটা করবো শেষে। এখন যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই তাহলে মাছটা উল্টিতে চাইবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কাছে ভাজতে ফ্রাই করতে হইবে। হলুদ মশলা গ্রান্ডা আস্তে আস্তে যদি জাল দেয়, মশলার গ্রান্ডা লেগে যাবে, কাঁচা গ্রান্ডা। ডালটা একেবারে এখন কম আছে দিয়ে দেবো আমি। মশলাটাও সব আমি উপর দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এক সাইড আমি ভাজা হয়েছে, অপর সাইড উল্টে যেতে আছে। সাগরের মাছ খাওয়া এমনি ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকার আছে। আস্তে আস্তে একটু আমি ভেজে নিতে আসি, যাতে এই মশলাটা কাঁচা হলুদের গুঁড়াটা না থাকে। এইভাবে করে আমি ভেজে নেব। মাছটা এই সাইডটা ভাজা হয়ে গেছে সন্ধ্যা। এই পিঠে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানাই। এখানে আমার কাঁচা মরিচ কুচি আছে আর পেঁয়াজ কুচি। আস্তে আস্তে করিয়ে বেরেস্তা করে নেব। জাল দিলে পেস্টে পুড়িয়ে দিয়ে ঠিকই লাগবে। পেস্টে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সাগরের চাবিলে মাছ ফ্রাই মুখরোচক খাবার।